আপু আজকে গ্রাজুয়েশন শেষ করে আপনার অনুভূতি কেমন? অসাধারণ বলা যায়, পৃথিবীর সবচেয়ে বেস্ট অনুভূতি আমার জন্মের পর থেকে। আচ্ছা, নতুনদের জন্য একটা মেসেজ যদি বলতেন। নতুনদেরকে বলবো, আপনারা স্বপ্ন দেখবেন, স্বপ্নের বাস্তবায়নের জন্য যতক্ষণ পর্যন্ত স্বপ্ন বাস্তবায়ন না হয় ততক্ষণ পর্যন্ত কাজ করতে থাকবেন। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্বপ্নটাকে ভিজুয়ালাইজ করবেন, তো অবশ্যই ইনশাল্লাহ স্বপ্ন পূর্ণ হবে। আচ্ছা, আপনি এই স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য অনেক স্ট্রাগল করছেন, এখন কত ঘন্টা পড়তেন আপনি? ওইটা তো ভাই স্পেসিফিকলি না, মানে যতটুকু টাইম পাইতাম বেস্ট ট্রাই করতাম। অবশ্যই রেগুলার ক্লাস করতাম, কখনো ক্লাস মিস দিতাম না, কারণ আমার মনে হচ্ছে কি ক্লাস শুধু ক্লাস না, এখানে আসলে স্যারদের থেকে অনেক কিছু শেখার আছে, ফ্রেন্ডদের থেকেও শেখার অনেক কিছু আছে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখানে যে এনভায়রনমেন্টের থেকেও অনেক কিছু শেখার আছে, যেটা জীবনে চলার প্রতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, তরুণরা এখন অনেকেই এই স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়তে চাচ্ছে, মানে ওনারা কিভাবে এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে পারে? তার জন্য যে বিষয়টা ইম্পর্টেন্ট, প্রথমত হচ্ছে ভালো একটা মেন্টর, মানে কোন একটা ভালো মেন্টর যে হচ্ছে চিটাং ইউনিভার্সিটিতে পড়েছিল ওইরকম একটা মানুষ আপনাকে স্বপ্ন দেখাতে সাহায্য করবে। সেকেন্ডলি, আপনি নিজে এসে ক্যাম্পাসটাকে ঘুরে যাবেন। যখন আমিও যে কাজটা করেছিলাম, আমি যখন এইচএসসিতে ছিলাম তখনও কিন্তু আমি ক্যাম্পাসে এসেছিলাম। এই ক্যাম্পাসটা দেখে আমি প্রথমেই মানে এই ক্যাম্পাসের প্রেমে পড়ে গিয়েছিলাম। তো যখন আমি পড়তে বসতাম আবার ক্লান্ত লাগতো, তখন আমি বারবার ভিজুয়ালাইজ করতাম, হ্যাঁ এই ক্যাম্পাসটা তো একদিন আমার হবে। এমন হয়তো আমি পড়তে পড়তে যখন ঘুমাইতাম তখন স্বপ্ন দেখতাম আমি এই ক্যাম্পাসে ঘুরতেছি, আমি এই ক্যাম্পাসের স্টুডেন্ট। অ্যাকচুয়ালি ওইটাই বাস্তবায়ন হয়েছে শেষ পর্যন্ত, ওইটাই হচ্ছে সবচেয়ে মেইন পয়েন্ট ছিল আমার কাছে। কথা হচ্ছে স্বপ্ন দেখছেন, স্বপ্নটা বাস্তবায়ন করছেন। জি অফকোর্স, এগুলো একদম আমার একদম পার্সোনাল কথাবার্তা আপনাদের সাথে বলে ফেললাম, সত্যি কথা। দর্শক, আপনারা তো দেখলেন, স্বপ্ন দেখা ভালো, স্বপ্নটা বাস্তবায়ন করা আপনার দায়িত্ব। আপুর সাথে কথা বলে অসংখ্য ভালো লাগলো, আপুকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।